নমস্কার, আমি নিবেদিতা। আপনারা দেখছেন জিভিএনএন শিলিগুড়ি। এই মুহূর্তে আমরা আপনাদের সঙ্গে লাইভে জুড়েছি এবং আপনাদের জানাতে চাই আমরা এই মুহূর্তে রয়েছি এনটিএস মোড়ে। আজ এনটিএস মোড়ে আমাদের আসার কারণ হলো একটি অভিযোগ আমাদের সামনে উঠে এসেছে যে একজন তিনি ভোডাফোনের সিম কিনেছিলেন এবং ভোডাফোন সিম কেনার পর তিনি বলেছিলেন তার বাংলা পরিষেবা চাই এবং ভোডাফোন স্টোরের যিনি বিক্রেতা তিনি বলেছিলেন যে বাংলা ভাষায় তাকে পরিষেবা দেওয়া হবে না। সেই প্রতিবাদে আজ এনটিএস মোড়ে বাংলার সংস্থার পক্ষ থেকে একটি প্রতিবাদ এবং অভিযান জারি করা হয়েছে। সরাসরি আপনাদের লাইভ দৃশ্য দেখাবো আমরা। আমরা সরাসরি কথা বলবো। দাদা, আপনাদের অভিযোগগুলি কি? আমরা শিলিগুড়ি বাংলা পক্ষ সংগঠন আজকে উপস্থিত হয়েছি ভোডাফোন আইডিয়া মিনি স্টোরে, যেটা কিনা জায়গাটার নাম এনটিএস মোড়। তো এখানে উপস্থিত হয়েছি। অভিযোগ এটাই ছিল যে আমাদের একজন বাঙালি দাদা বাংলা ভাষায় পরিষেবা চায় এখানে, কিন্তু তাকে নানাভাবে গালাগালি করে তাকে অপমান করা হয়। তা সেই প্রতিবাদে সেই দাদা আমাদের কাছে সাহায্য চেয়েছিল যে এখানে বাঙালিকে বাংলা ভাষায় পরিষেবা দেওয়া হয় না এবং বাঙালিকে জাতি তুলে এখানে অপমান করা হয়। তো আমরা চাই এখানে বাংলা ভাষায় যেন পরিষেবা দেওয়া হয় এবং ভবিষ্যতে বাঙালিকে যেন অপমান না করা হয়, কারণ বাংলায় থাকলে বাংলা ভাষা জানতে হবে এবং বাঙালিকে সম্মান দিতে হবে। এই আমাদের দাবি। আজকে অভিযুক্ত যে তাকে আজকে আমরা বুঝাতে এসেছি যেন তারা যেন আমাদেরকে সম্মান দেয় এবং যে কোনো বাঙালি যে দাদা রয়েছে তাদেরকে যেন পরিষেবা দেয় বাংলা ভাষায়। এই আমাদের দাবি। আর ভবিষ্যতে কোনো বাঙালি বিদ্বেষী যেন বাঙালিকে অপমান না করতে পারে, এই আমাদের চেষ্টা। আমরা পারছি, বাঙালি যাচ্ছে। জয় বাংলা বুকে ধরো, জয় বাংলা কায়েম করো। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম রাজাদিত্য সরকার, শিলিগুড়ি বাংলা পক্ষ সম্পাদক। আজকে আমরা দাদার পাশে এসে হাজির হয়েছি, তাকে আশ্বাস দিতে উপস্থিত হয়েছি যে তার পাশে আমরা রয়েছি। বাঙালি আজ একা নয়, বাঙালির পাশে শিলিগুড়ি বাংলা পক্ষ রয়েছে। বাঙালি জাগছে, বাঙালি যেন ভবিষ্যতে ভয় না পায়, কারণ বাঙালি জাগছে। এই ভারতবর্ষ বাঙালি রক্তেই স্বাধীন। আজকে রাষ্ট্রগান, রাষ্ট্রসঙ্গীত সব কিছু কিন্তু বাংলা ভাষায় রচিত। সেহেতু ভারতবর্ষ হিন্দির পৈতৃক সম্পত্তি নয়, বাঙালির সম্পত্তি, সমস্ত অহিন্দি জাতির সম্পত্তি। জয় বাংলা। আমরা সরাসরি আপনাদের লাইভ দৃশ্য দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি এনটিএস মোড়ে। যেসব দর্শকরা আমাদের সঙ্গে এখন জুড়লেন তাদেরকে আমরা জানিয়ে রাখি, আজ একটি বাঙালি দাদা তিনি বাংলা পরিষেবা চেয়েছিলেন। ভোডাফোন সিম কেনার পর বাংলা পরিষেবা চেয়েছিলেন, কিন্তু তাকে বাংলায় পরিষেবা দেওয়া হয়নি। সেই প্রতিবাদে কিন্তু আজ এই অভিযান চালানো হয়েছে। আমরা সরাসরি স্টোরের ভেতরে প্রবেশ করছি এবং আপনাদেরকে লাইভ দৃশ্য দেখাবো। বাঙালি, আপনি যদি বাংলা না জানেন তো বাংলাতে পরিষেবা কিভাবে দেবেন এখানকার মানুষকে? তখন আপনি হিন্দি ভাষাতে খারাপ গালাগালি দিয়েছেন। আপনি বাংলা পারেন কি পারেন না? প্রথমে বলো বাংলা ভাষা। খুব লজ্জার কথা, বাংলা জানেন না, খুব লজ্জার কথা। লজ্জাতে ডুবে মরার কথা তোমার। তুমি বাঙালি নামে কলঙ্ক। যে বাংলা ভাষার ভিত্তিতে তৈরি পশ্চিমবঙ্গ রাজ্য, 86% বাঙালি রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ। সেহেতু বাংলায় থাকলে বাংলা বলতে হবে এবং বাংলা ভাষায় পরিষেবা, চাকরি, ব্যবসা এখানে আপনি বাংলা ভাষা না জেনে চাকরি করছেন, তার মানে বাঙালি একজন চাকরি খেয়েছেন আপনি। আপনার সব ঠিক আছে, আপনি কেন উনাকে ফোর্স করছেন যে আপনি হিন্দিতে কথা বলেন? আপনি মার লিয়া, গাল লিয়া, এই ভাষা কেন? আপনি গালাগালি কেন করছেন?
मैं फोर्स नहीं किया हूँ, मैंने बोला कि मेरे पास अभी लड़का नहीं है, एग्जीक्यूटिव मेरा नहीं है कंपनी का। আপনি যদি গালাগালি না দেন তো উনি কি পাগল নাকি? উনি যে আমাদের সাথে এই কথাটা বললো, না না শুনেন শুনেন দাদা, ভদ্র ভাষায় কথা বলছি, বাংলা ভাষায় কথা বলছি, বাংলা ভাষায় উত্তর দেন, ঠিক আছে? আমরা এখানে ঝগড়া করতে আসিনি। আপনি যে আপনার কাছে উনি আপনার কি করছিল, আপনি বলছেন হিন্দি মে বাত কিজিয়ে, এই কথা বলেছিলেন, তখন উনি বলছে আমি হিন্দি বুঝতে পারি কিন্তু বলতে পারি না। আপনি কেন বাংলাতে বলেন? বাংলাতে বলেন, এটা 86% বাঙালি রাজ্য, ঠিক আছে? আপনি এখানে চাকরি করতেছেন, পাকড়ি করতেছেন, কামাই করতেছেন, খরচা করতেছেন, ঠিক আছে? পশ্চিমবঙ্গের ভাষা হলো বাংলা, ঠিক আছে? 86% বাঙালি আছে। আপনি এখানে বাংলা ভাষা না জানলে আপনি বাঙালিকে কিভাবে পরিষেবা দিবেন? সবচেয়ে বড় কথা এটা। আপনার কি বাঙালি কাস্টমার দরকার নেই? বাঙালি কাস্টমার কি দরকার আছে কি না সেটা বলেন। मेरा पक्ष रखने दीजिए। मैंने उनको बोला था सर मेरे पास अभी कंपनी से एग्जीक्यूटिव नहीं है, कंपनी से हमारे पास एग्जीक्यूटिव नहीं है, जो कंपनी देता है তুমি তো বাঙালি, তো কাকে নিতে তোমার मालाकार। মালাকার, তুমি তো মালাকার কি সুন্দর করে বলে, তুমি বলে বাংলা বলতে পারো না? नहीं আপনি আপনি তুমি একজন বাঙালি হয়ে বাংলা ভাষা বলতে नहीं, मेरा पापा जो है आईबी में था, 96 में वो जॉब से मिसिंग আছে, আপনার तो हमेशा दिल्ली रहना। আপনার অতীত জেনে হবে না কিছু দাদা, আপনার অতীত জেনে আমার কিছু হবে না, কিন্তু আপনি বাঙালি বলছেন তো ঠিক আছে, কিন্তু আপনি বাঙালিকে বাংলা ভাষায় পরিষেবা চেয়েছে বাঙালি দাদাটা, আপনি কিভাবে বলতে পারেন मैं তাকে उनको सर को কিস্তি बोला করেন কিভাবে? नहीं, मैं सर को बोला था कि सर मेरे पास एग्जीक्यूटिव नहीं है, मैं अभी यहाँ पे सर्विस भी नहीं है, लेकिन आप आए हैं तो मैं कंपनी का फ्रेंचाइजी ऑनर हूँ, मतलब स्टोर का ऑनर हूँ, तो लेकिन मेरे को बंगाली नहीं आता, लेकिन मैं सर्विस आपको जहाँ तक हो पाएगा दे देता हूँ। और उसी टाइम मैं सर को बोला कि ऐसा करता हूँ, कंपनी तो जो है मेरे को अभी लड़का नहीं देता, मैं स्टोर के बाहर नो सर्विस का फिलहाल चिपकाइए, लेकिन मैं नो सर्विस का ঠিক फिलहाल আছে, বাংলাতে বলবেন। আপনি কি মনে করেন বাংলাতে বলা উচিত কিনা, বাংলা ভাষায় পরিষেবা দেবেন কিনা বাংলায়? আপনার एकदम কি মনে হয়? एकदम एकदम তো देंगे। এরপরে আপনার কাছে আমরা বাংলা ভাষায় পরিষেবা কবে পাবো, এবং বাঙালিকে কি আপনি অপমান मैं করবেন आज- এরপর? हाँ, नहीं आज ही मेरी बात हुई है। এরপর বাঙালিকে অপমান করলে কিন্তু আমরা থামবো না। नहीं नहीं बंगाली ही था एक्चुअली, বাঙালি আপনি বাংলা শিখবেন, কবে শিখবেন এবং কবে আমরা मैं এলে try আপনার कर কাছে रहा বাংলা ভাষায় পরিষেবা পাবো? मैं ट्राई कर रहा हूँ सर, मैं ट्राई তাই कर रहा কারণ আপনি বাংলা না জেনে আমার বাঙালি একজন ভাইয়ের চাকরি খাচ্ছেন যে বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে, তার চাকরি খাচ্ছেন। मैं जॉब जो दिया था, एक लड़की थी उसको बंगला आता था, वो 30 तारीख को छोड़ी है। ये देखिए मैं आपको मैसेज भी दिखाता हूँ, और अचानक देखिए ये अचानक जॉब छोड़ी है, मैं आपको दिखाता हूँ। यहीं की लोकल लड़की थी सुरंजना दास, ये देखिए मैं आपको दिखाता हूँ मैसेज। ये देखिए ये ट्यूसडे का मैसेज है, ये देखिए ये 30 तारीख को छोड़ी है, 12-13 এদিকে শোনো, আমাদের বাংলা ভাষায় পরিষেবা চাই, আমাদের অধিকার, আমাদের অধিকার আগে বাংলা ভাষায় यहाँ बांग्ला চাকরি एकदम পুঁজি বাজার যে কোনো কিছু হবে বাংলা ভাষায় পরিষেবা পাবেন। দাদা দাদা আমরা জানতে চাই যে আপনার অভিযোগ যেটা উঠছে বাংলা পরিষেবা আপনি দিবেন না, কতটা সত্যতা রয়েছে এর মধ্যে? नहीं नहीं ऐसा मैंने नहीं एकदम ऐसा एकदम ठीक है, फौरी के लिए कोई नहीं, मैं फौरी के लिए कोई दिक्कत नहीं है, फौरी के लिए कोई दिक्कत नहीं। बांग्ला सर्विस यहाँ पे बांग्ला सर्विस है, लेकिन मैं सर को बोला था कि सर अभी कंपनी से हमारे पास कोई लड़का नहीं है, इसी वजह से जो है हम बांग्ला सर्विस अभी नहीं दे पा रहे, लेकिन 2-4 दिन 5 दिन के अंदर अंदर जो है हमारे पास आ जाएगा। जब हमारे पास कंपनी से लड़का जो है अपॉइंट हो जाएगा तो फिर हम सर्विस देंगे। और मैं सर को उसी समय बोला सर कि जो है मैं अभी तुरंत जो है ये लगाता हूँ कि हमारे यहाँ सर्विस नहीं है, नो सर्विस का मैं अभी तुरंत जो है लगाता हूँ। मैं उसी समय प्रिंट करके मैंने लगवाया कि अभी फिलहाल नो सर्विस लगा देता हूँ, क्योंकि मेरे पास एग्जीक्यूटिव नहीं है, तो इस वजह से हम सर्विस नहीं दे पा रहे हैं। तो क्या होता है, हैरेस होते हैं हमारे कस्टमर। मैं सर को बोला था कि हमारा कस्टमर हैरेस होता है और ऊपर से हमारा कंपनी से जो है एम्प्लॉय नहीं मिला हुआ है, तो मैं लगा देता हूँ। मेरी एम्प्लॉय जो है 30 को छोड़िए, आखिरी करके वो छोड़िए, तो अचानक से छोड़िए तो जी जी আমাদের শিলিগুড়িতে জি। লোকাল ল্যাঙ্গুয়েজ কি? বাংলা বাংলা তাহলে আপনি এখানে সার্ভিস দিতে আসছেন কাদের জন্য? नहीं मैंने আপনি আমার কথাগুলোর জবাবটা দেবেন। जी जी আপনি এখানে সার্ভিস দিতে আসছেন কাদেরকে? कस्टमर को সব লোক তো না? জি, সবকো। এটার জন্য আমি কিন্তু কাম করে দেখলাম, नहीं, আপনি नहीं। বললেন, আমি শিখে নিলাম। জি। তাহলে আপনার উচিত আপনার কাছে যারা আসবে কাস্টমারদেরকে বাংলা দিয়ে বাংলা ভাষায় বলা এবং পরিষেবা দেওয়া। হ্যাঁ। এটা শেখা দরকার। এখান থেকে ব্যবসা করতে হয়, এখান থেকে পরিষেবা দিতে হয়, স্থানীয় এলাকায় স্থানীয় ভাষায় শিখে বলবেন। नहीं मैं एकदम कोशिश कर रहा हूँ। देखिए मेरे को एकदम नहीं आता था, लेकिन अब मैं थोड़ा बहुत समझने भी लगा हूँ। ইংলিশে বলুন, ইংলিশে বলবেন না।
ঠিক এই ভাষা রীতি চলবে তামিলনাড়ুর মতো তামিল জি, জি। ইংলিশ আর তামিল চলে ঠিক তেমনি পশ্চিম বাংলায় বাংলা এবং ইংলিশ চলবে আপনি কিভাবে ফোর্স করেন একটা কাস্টমারকে যে হিন্দি মে বলিए आप কিভাবে नहीं देखिए सर, अब देखिए ऐसा ऐसा मैं इस फिल्म पे बिल्कुल भी नहीं बोला था। मैं भाषा का जी আপনার নাম কি বলেছেন আপনি? আপনার নামটা বলুন। अंशु मालाकार अंशु मालाकार। जी। तो আপনি তো নিশ্চয়ই বাঙালি। हाँ, बिल्कुल। বাঙালি ভাষায় আপনি কেন কথা বলছেন? एक्चुअली मैंने आपको बताया कि मैं कभी रहा नहीं बंगाल में, क्योंकि मेरे पापा जो है इंटेलिजेंस ब्यूरो आईबी में थे। আপনি জানেন না? नहीं। মা কোথাকার লোক? क्या আপনার মা কোথাকার লোক? पटना আপনার? जी। ও আপনার মাতৃভাষা হচ্ছে তার মানে ভোজপুরি? नहीं भोजपुरी नहीं है, हिंदी। मेरे फादर আপনার কোন ভাষা চলে? हिंदी चलता है वहाँ। আচ্ছা হিন্দি जी। চলে। আমাদের এখানে চলে না। আপনি কোন हाँ, হিন্দি और চলে? मेरे पापा बंगाली थे, लेकिन क्या हुआ 97 में मेरे पापा जो है मिसिंग हो गए जॉब से। आपको मालूम है? हाँ, वो मिसिंग हो गए, तो इस वजह से मेरा कभी আপনার উপরে যে আজকে এই জয় বাংলা কার্ড থেকে যে অভিযোগটা এসেছে সেই ব্যাপারে কি বলবেন দর্শকদেরকে? जी 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 मैम। আজকে যে আপনার সম্বন্ধে যে অভিযোগটা এসেছে সেটা কি বলবেন? সেটা নিয়ে কি বলবেন? नहीं देखिए, इसका जहाँ तक सवाल है सर्विस का, मेरे पास बंगला जो हमारे थे, বলুন দাদা ইংলিশে বলুন देखिए আমরা তো শুনবো না। তাহলে আপনারা আমাদের মিডিয়া मेरे पास जो एग्जीक्यूटिव होता है वो बांग्ला, हिंदी, नेपाली और इंग्लिश चारों ही जानता है। अचानक से जो है 30 तारीख को मेरी जो एग्जीक्यूटिव थी वो रिजाइन की है। मेरे पास कोई है नहीं, मेरे पास कोई नहीं है। मैं यहाँ ऑफिस में आता हूँ सिर्फ पर्सनल काम के लिए आता हूँ, और एग्जीक्यूटिव नहीं होने की वजह से मैं सर्विस भी नहीं देता हूँ। दिस इज माई मिस्टेक। मैंने जो है वो नो सर्विस का बोर्ड नहीं लगाया, ये मेरी मिस्टेक है, ये मैं एग्री करता हूँ इस चीज़ को। और सर जब कल आए हुए थे तो एक्चुअली मुझे समझ नहीं आ रहा था, तो मैंने बोला सर हिंदी में बोलिए, तो उन्होंने वो मुझे बोले भी कि जो है आपको बंगला नहीं आता, आपको बंगला बोलना होगा। तो मैंने बोला कि जो है देखिए मुझे तो बंगला नहीं आता, मैं कभी रहा नहीं, तो इस वजह से नहीं है। और कंपनी से मुझे, मैंने ये बात रिपीट किया कि कंपनी से मुझे एग्जीक्यूटिव नहीं मिला हुआ है सर। मैं अभी ही लगाता हूँ नो सर्विस का, मैं लगा देता हूँ जिससे आगे कोई परेशानी ना हो। मैं आगे से भी सर्विस नहीं दूंगा जब तक मुझे कंपनी से एम्प्लॉय नहीं मिल जाता है। सर मैंने यही बोला था। আচ্ছা, আপনি যে বললেন যে 4 থেকে 5 দিনের মধ্যে বাংলা পরিষেবা চালু করবেন, আপনি কি সত্যি চালু করবেন 4 থেকে 5 দিনের মধ্যে? एकदम एग्जैक्टली मेरी बात चल रही है। मैं कल भी बात हुआ था मेरा कंपनी में, और आज भी बात हुआ है। मैं नया लड़का देख रहा हूँ, और वो जल्द से जल्द वो प्रणब दास नाम का लड़का है जिससे मेरी बात चल रही है। वो खुद ही बंगाली है, और वही शायद अपॉइंट हो जाएगा बहुत ही जल्द, 2 दिन 4 दिन 5 दिन के अंदर अंदर वो अपॉइंट हो जाएगा। तो यहाँ पे बांग्ला सर्विस ही है, आज तक यहाँ पे हिंदी सर्विस हुआ ही नहीं है। আচ্ছা, উনি তো অভিযোগ করছেন যে গালি দেওয়া হয়েছে, আপনি কি সত্যি গালি দিয়েছিলেন? देखिए मैं बता रहा हूँ, गाली जहाँ तक है, मैंने कंपनी के रिलेटेड मैंने अब्यूज का इस्तेमाल जरूर किया था, नो डाउट मैंने किया था, लेकिन मैंने कंपनी के रिलेटेड डाउट किया था। और सर ये तो एग्री कर रहे हैं, मैं कंपनी के रिलेटेड আপনি তো বললেন যে আমার মেজাজ আছে আমি মেজাজ দেখাবো আমি যখন বললাম আমার গলার আওয়াজটা দেখেন আমি যখন বললাম আমার গলার আওয়াজ দেখেন আপনার গলার আওয়াজ দেখেন আপনি কিভাবে কথা বলেন हाँ आपने एकदम एक चीज देखिए, मैं अभी भी আমি বললাম ভদ্রভাবে কথা বলেন আপনি কি বললেন যে আমার মেজাজ আছে আমি মেজাজ দেখাবো नहीं ভুলে গেছি नहीं मेरा गरज है मैं गरज दिखाऊंगा नहीं गाड़ी नहीं, मैंने बोला मेरा तेज आवाज तेज है। मैं अभी भी बोल रहा हूँ मेरा आवाज थोड़ा तेज है। तो मेरा आवाज भी तेज है नहीं ठीक है, एक्चुअली मैं अभी भी बात कर रहा हूँ तो मेरा आवाज थोड़ा लाउड है। আপনি গালাগালি কেন দিবেন? नहीं गाला गाली सर, मैंने गाला गाली হিন্দি ভাষাতে কথা বলার জন্য একজন কাস্টমারকে আপনি কিভাবে বলতে পারেন? বলে দাও কি হিন্দি ঠিক রাষ্ট্রভাষা আছে? না। আর একটা কথা नहीं উনি যেহেতু বাংলা বলতেছে, আপনার ব্যাঙ্গালোরে বিজনেস করতেছেন, চাকরি করতেছেন, জানি না কি জি, জি, জি। ঠিক আছে, আপনার উচিত বাংলা ভাষার ইমিডিয়েটলি শেখার, তারপরে আপনি পরিষেবা দিতে পারবেন। ঠিক আছে, যে রাজ্য সম্মেলন নিয়মই আছে, যে রাজ্যে আপনি ব্যবসা করবেন, চাকরি করবেন, ঠিক আছে, ওই রাজ্য ওই ভাষাতে भाषा बिल्कुल हाँ बिल्कुल। আপনাকে তো বলাই হচ্ছে, ও তো খারাপ কিছু বলেনি। नहीं मैं ये तो मैं আপনি কিভাবে বলছেন যে আমি हिंदी में बात कीजिए, नहीं तो हम हिंदी में बात कीजिए, सब गांव आने आ जाता है, ये जाता है। नहीं पागल ना जो उन्हीं जे- नहीं मैंने इस तरीके का बात जो भी किया है, मैं कंपनी के रिलेटेड बात किया था। कंपनी का इशू के वजह से मैंने बात किया था कि मैं खुद परेशान हूँ। কোম্পানি কেউ ছিল? नहीं मैं सर को खुद बोला था कि मैं खुद परेशान हूँ। সিসিটিভি ক্যামেরা আছে কি? আমরা এবার অভিযোগ যিনি করেছেন তার সাথে আমরা কথা বলবো। কালকে আমার আইডিয়ার নম্বরে কিছু সমস্যা হয় সেটা আমি ওনাকে জানাই তো উনি বলেন যে সিমটা চেঞ্জ করতে হবে, সেই বিষয়টা শর্ট আউট হয়ে যায়।
আর একটা আমার সমস্যা ছিল, একটা নাম্বারকে 4G-তে করতে হবে, সেটা যখন ওনাকে আমি বলছি তখন উনি আমাকে বলে যে হিন্দি মে বলিয়ে। তা আমি ওনাকে স্বাভাবিকভাবে বলি যে দাদা দেখুন, আপনারা হচ্ছে একটা সার্ভিস প্রোভাইডিং ইন্ডাস্ট্রির সাথে আছেন, যেখানে 86% মানুষ, যে রাজ্যে 86% মানুষ বাংলাভাষী, তো আপনি আমাকে হিন্দিতে কেন বলতে বলছেন, আপনি বাংলায় বলুন। এটা বলার পরে উনি উত্তেজিত হয়ে ওঠে। উত্তেজিত হয়ে উনি বলছে ঠিকই যে কোম্পানিকে গালাগালি দিয়েছে, হ্যাঁ আমাকে ডাইরেক্ট বলেনি ঠিকই, ওনার শব্দটা আমি ব্যবহার করতে পারছি না, বলে জবি আতা বাজাকে চালা যাতে, এবং সাথে একটা গালি ব্যবহার করে। তখন আমি বলি যে দাদা আপনি আপনার গলার আওয়াজটা দেখুন, আমার গলার আওয়াজটা দেখুন, আমি যথেষ্ট আপনার সাথে ভদ্রভাবে নম্রভাবে কথা বলছি, সেভাবে বলুন। তখন উনি ওনার ভাষায় বলে যে আমার মেজাজ আছে, আমি মেজাজ দেখাবো, এইটা হচ্ছে ওনার রিপ্লাই থাকে। তখন আমি বলি যে না, আপনার মেজাজে আমি ধারদারি না, আমি এগুলো শুনবো না। সাথে আরেকটা ছেলে ছিল, সে এসে মধ্যস্থতা করে, সেই কারণে আমি জিনিসটা আর কিছু এখানে আর কিছু বাড়াইনি। আমি পরবর্তীকালে আমি বাংলা পক্ষকে জানাই যে বিষয়টা যে এরকম হয়েছে, তখন ওনারা আমার পাশে দাঁড়ায় এবং এখানে আজকে এসে ওনার সাথে কথা বলছে। তো উনি আজকে যেইভাবে কথাটা বলছে আর কি, এত পলাইটলি, এত নম্রভাবে, এটা যদি কালকে বলতো তাহলে বিষয়টা এত দূর যেতই না। আমিও বুঝি বাইরে থেকে কেউ আসলে তার একটু সময় লাগে ভাষা শিখতে, আমরা সেই জোরটা দিচ্ছি না, কিন্তু উনি আমাকে দুটোই, আমার এখানে অভিযোগ, উনি আমাকে বাধ্য করেন যে আপ হিন্দি মে বলিয়ে, এবং যখন আমি ওনাকে বাংলায় বলতে বলি তখন উনি উত্তেজিত হয়ে ওঠেন এবং বাজে ভাষা ব্যবহার করেন। আচ্ছা, আপনাদের অভিযোগটা কি যে আপনি বাংলা পরিষেবা পাচ্ছেন না সেটা, নাকি বাংলা ভাষায় উনি কথা বলতে পারেন না সেটা? না দেখুন, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে একটা ক্যাটাগরি সি স্টেট, এক হচ্ছে এখানে বাংলায় পরিষেবা দিতে হবে, ঠিক আছে? এটা আমার ওনাকে প্রথম কথা থাকে যে আপনি আমাকে হিন্দিতে কেন বলতে বলছেন, আপনি বাংলায় বলেন, ঠিক আছে? উনি তো বললেন 4 দিন থেকে 5 দিনের মধ্যে বাংলা পরিষেবা দিয়ে দেবে, তাহলে কি আপনি কি বলতে চান এই বিষয়ে? হ্যাঁ, অবশ্যই খুব ভালো, আমি সাধুবাদ জানাই। 4 দিন 5 দিন কেন, উনি 4 সপ্তাহ নেই, কিন্তু বাংলায় পরিষেবা দেওয়াটা উচিত, এটা আমাদের প্রাপ্য। আমরা হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে, যেখানে 86% মানুষ বাংলাভাষী, এখানে তো উনি বাংলায় পরিষেবা দিতে বাধ্য। তিনি বললেন তিনি বাংলায় পরিষেবা দিয়ে দেবেন, কিন্তু আপনার এখানে অভিযোগ আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনার অভিযোগ উনি বাংলা পারে কিনা সেটি আপনি বলছেন, সেটা তো বিষয় না। বিষয় হলো যে উনি বাংলা পরিষেবা আপনাকে দিবে কিনা, এটা কিন্তু দুটো আলাদা বিষয় হয়ে যাচ্ছে। আপনি কি বলবেন এই বিষয়ে? আপনি তাহলে ভুল বুঝেছেন। আমরা হচ্ছে এখানটায় আসার আগে বললাম দুটো আমাদের মূল প্রশ্ন। এক, উনি আমাকে বলতে পারেন না আপ হিন্দি মে বলিয়ে, এক প্রথম প্রশ্ন। দুই হচ্ছে আমি যখন ওনাকে বাংলায় বলতে বলি তখন উনি উত্তেজিত হয়ে যে ব্যবহারটা করে, যে অভব্য আচরণ করে, এটা আমাদের বাংলার, এটা আমাদের সংস্কৃতি কখনোই না। আমাদের বাংলায় এখানে একটা সংস্কৃতি আছে, এখানে ভদ্রতা, সৌজন্যতা, শিষ্টাচারের সংস্কৃতি, সেই হিসাবে মানুষের সাথে ব্যবহার করতে হবে। উনি বলছেন আমার মেজাজ আছে, আমি মেজাজ দেখাবো ওনার ভাষায়, তো ওনার মেজাজের তো এখানে কেউ ধারদারি না। ওনার বডি ল্যাঙ্গুয়েজ যেটা ছিল কালকে, যদি সেই বডি ল্যাঙ্গুয়েজটা আমরাও দেখাতাম তাহলে জিনিসটা হয়তো অন্যদিকে যেত, কিন্তু না, সেটা আমাদের সংস্কৃতি অ্যালাউ করে না, তাই সেই হিসাবে যায়নি। আমি বাংলা পক্ষের দ্বারস্থ হই, তারা ওনার সাথে আর কি আজকে কথা বলতে আসে বিষয়টা নিয়ে, এই হচ্ছে বিষয়টা। আচ্ছা, এই অভিযোগ নিয়ে আপনারা এখানে এসেছেন, কি বলবেন? আমরা এটাই বলবো যে যে ভুলটা হয়েছে দাদার থেকে, যিনি দোকানে আছে তার থেকে আমরা আশা করি উনি 4 দিন 5 দিনের মধ্যে বলতেছে বাংলা পরিষেবা দিবে, কেন কি উনি বাংলাতে পরিষেবা দিতে পারছে না। এটা খুবই দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গ রাজ্য ক্যাটাগরি সি স্টেট, ঠিক আছে, এখানে 86% বাঙালি, উনি বাংলা পরিষেবা দিতে পারছে না, তো এখানকার মানুষকে কীভাবে পরিষেবা দিবে? তো উনি বলছে 4 দিনের মধ্যে আমরা বাংলাতে পরিষেবা দিব। যদি 4 দিন কেন, উনি 4 সপ্তাহ নিয়ে নোক, 1 মাস নিয়ে নোক, 2 মাস নিয়ে নোক, কিন্তু আমরা আশা করি আগামী দিনে উনি বাঙালিকে এখানে বাংলাতে পরিষেবা দিতে পারবে। আর আগামী দিনে এরকম কোনো কিছু মানে খারাপ মন্তব্য ওনার মুখ দিয়ে যেন না শোনা যায়, এটাই আমরা ওনার থেকে আশা করি। সেই জন্য ওনার কাছে আমরা এসেছিলাম। জয় বাংলা। দাদা, আমরা আবার আপনার কাছে শুনতে চাইবো, আপনি বললেন 4 থেকে 5 দিনের মধ্যে দিয়ে দেবেন, আপনি কি সত্যি দিবে? हाँ बिल्कुल, मेरे पास तो शुरू से रहा है। मेरे पास तो जब से स्टोर ओपन हुआ है तब से बंगला सर्विस रहा है। कभी ऐसा नहीं हुआ कि बंगला सर्विस नहीं रहा है। ये अचानक एक्सिक्यूटिव मतलब छोड़ देने की वजह से मेरे पास जो है बंगला सर्विस नहीं है। और जैसे कल जिस तरीके का मामला हुआ वैसे ही मैंने जो है अपने आगे लगा दिया नो सर्विस, एक्सिक्यूटिव नॉट अवेलेबल हेयर, तो मैंने ये लगा दिया था। मेरे पास एस्टिमेट मिला है 4 से 5 दिन के अंदर अंदर मेरे पास बंगला जो है एक्सिक्यूटिव आ जाएगा। और जब तक बंगला एक्सिक्यूटिव नहीं आता तब तक मेरे यहाँ सर्विस क्लोज रहेगा। और जैसे ही बंगला सर्विस मेरे पास आता है फिर मेरा स्टोर ओपन होगा और सबके लिए जैसे हमेशा से सर्विस देते आए हैं वैसा सर्विस देते आऊँगा। আপনার নাম? अंशु मालाकर। আরেকটা কথা হচ্ছে, একটা কথা হচ্ছে, আমরা এখানে এসেছি ওনার দোকান বন্ধ করতে না, ওনার সব বন্ধ করতে না। সবচেয়ে প্রথম কথা আমি বলে দিচ্ছি, আমরা এখানে এসেছি বাংলাতে পরিষেবা দেওয়ার জন্য। উনি যে খারাপ ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে কালকে,
হিন্দি মে বাত করো বা এ মারা যাতা যেটা মুখেও আসতেছে না আমাদের ওই ল্যাঙ্গুয়েজটা, এর পরবর্তীকালের জন্য এরকম ল্যাঙ্গুয়েজ কোনো কাস্টমার সাথে না হয়। আর উনি যেন বাংলাতে 4 দিন সময় চেয়েছে, উনি 4 সপ্তাহ হোক, উনি যেন এর পরবর্তীতে বাংলাতে পরিষেবা দেয়, এটার জন্য এসছি। নাকি ওনার দোকান বন্ধ করার জন্য, ওনার সব বন্ধ করানো, ওনাকে হেনস্থা করার জন্য আমরা আসিনি। যেটা ভুলটা করছে ভুলটা সংশোধন করার জন্য ওনাকে ধরাই দিতে আসছি। এটার জন্য আমরা বাংলা পক্ষ, শিলিগুড়ি বাংলা পক্ষ এখানে এসেছি, এটার জন্য ক্লিয়ার হয়ে যায়। আমরা ওনাকে হেনস্থা করার জন্য, ওনাকে ধমকি দেওয়ার জন্য এখানে আসিনি, ঠিক আছে? এই অধিকার সাংবিধানিক গত অধিকার আমাদের, এটা জন্মগত অধিকার আমাদের। আমাদের মাটিতে আমাদের মাতৃভাষায় পরিষেবা পাবো, এটা আমাদের জন্মগত এবং সাংবিধানিকগত অধিকার। ঠিক আছে, আমার নাম স্বপন দাস। আর আপনাদের মাধ্যমে এই বার্তাটা পৌঁছাতে যাই যে ভারতে কোনো রাষ্ট্রভাষা নাই। আমাদের ভারতবর্ষে যে সংবিধান রয়েছে 141 নং ধারায় স্পষ্ট তা বোঝা যায় ভারতবর্ষে কোনো রাষ্ট্রভাষা নেই। টোটাল 22টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেই সকল রাজ্যের ভাষা, যেখানে যেমন বাংলা ভাষা বাংলা রাজ্যের জন্য, এবং যে সমস্ত সকল প্রদেশ রয়েছে ভারতবর্ষে সেই প্রদেশগুলোর জন্য সেখানকার ভাষা বাধ্যতামূলক। ভারতবর্ষে কোনো রাষ্ট্রভাষা নেই, হিন্দি ভারতের রাষ্ট্রভাষা না। এটাই বলার, আপনারা প্রচার করুন, সকলে জাগুক। এমনকি আমাদের পড়ার বইও যে ভুলভাবে লেখা আছে যে ভারতের রাষ্ট্রভাষা ভাষা হচ্ছে হিন্দি, ভারতে কোনো রাষ্ট্রভাষা নাই, সেটা হচ্ছে সকল প্রকাশনীকে সংশোধন করতে হবে। এই দাবি তুলতে হবে, বাঙালি জাতীয়তাবাদকে গড়তে হবে আমাদেরকে, কারণ জাতির অস্তিত্ব আজকে ধ্বংসের মুখে। জয় বাংলা। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদের দৃশ্য দেখালাম। এদিকে আসেন, আপনি এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আপনি ক্ষমা চাননি তো? আপনি এদিকে আসেন, ওনাকে ডাকা হোক, ওনাকে ডাকা হোক। আপনি ক্ষমা চান। আসেন, আপনি এদিকে আসেন, মিডিয়া এদিকে আসেন। আপনাকে ক্ষমা চাই। अगर मेरे कल के बाद से सर को हाँ, अगर मेरे कल के बाद से सर को मतलब हर्ट पहुंचा है या बुरा लगा है, तो इसके लिए मैं दिल से आपसे माफी मांगता हूं। और मैंने पहले भी बोला कि हमारे यहाँ जो है एटीट्यूड नहीं था, और अगर आपको मेरे कल के किसी भी तरीके का बात से बुरा लगा है तो मैं एकदम दिल से माफी मांगता हूँ आपसे, और मैं इससे ज्यादा मैं और क्या बोल सकता हूँ। জয় বাংলা, জয় বাংলা। এটাই অনেক বড় জিনিস যে দাদা নিজের ভুল বুঝতে পেরেছে, আপনার সাথে আমাদের এখানে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। দেখেছে ভুল বুঝতে পেরে নিজের ভুল সংশোধন করার জন্য যে সময়টা চেয়েছে, সময় দেওয়া হচ্ছে, আরো দেওয়া হচ্ছে। দাদার সাথে আমাদের ব্যক্তিগতভাবে কোনো শত্রুতা নেই, ঠিক আছে? দাদা যে ভুলটা করছে সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে, এটাতে আমরা সন্তুষ্ট। আগামী দিনে দাদা এরকম ব্যবহার যেন অন্য কারোর সাথে না করে। আর অন্যরা যেন ঠিক আছে? শিখে বাংলায় থাকলে বাঙালিকে সম্মান দিতে হবে, অন্যরা যেন থাকে। একদম, একদম। এবং বাংলা ভাষায় পরিষেবা দিতে হবে। জয় বাংলা, জয় বাংলা। চল। আমরা সরাসরি আপনাদের লাইভ দৃশ্য দেখালাম যে আজ যে বাংলা পরিষেবা নিয়ে যে সব সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, হিন্দু সাম্রাজ্যবাদের চাই আমরা। আমার মাটি, আমার মা। চলো, জয় বাংলা, বুকে ধরো। আমি কে, তুমি কে? আপনাদেরকে আমি আমরা দেখালাম যে কিভাবে আজ বাংলা পরিষেবা না পাওয়ার জন্য বাংলার পক্ষ থেকে একটি অভিযান জারি করা হয় ভোডাফোন স্টোরে, এবং দোকানদার কিন্তু যথাযথ ক্ষমা চেয়ে নিয়েছে। তিনি যে গালি এবং অপশব্দ যেগুলো ব্যবহার করেছেন সেগুলোর জন্য কিন্তু তিনি যথাযথ নিজেকে অপরাধী মনে করেছেন এবং সেই জন্য সরি বলেছেন। তো তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন, এবং বাংলার পক্ষ থেকেও কিন্তু দাবি করা হচ্ছে যে বাংলায় বা পশ্চিমবঙ্গে থাকতে গেলে বাংলা জানতে হবে। আমরা দর্শকদের থেকে জানতে চাই, আপনারা কি মনে করেন? আপনারা কি সত্যি মনে করেন যে পশ্চিমবঙ্গে থাকতে গেলে বাংলা জানতে হবে, অথবা আমরা হিন্দিতেও কথা বলতে যথাযথ নিজের স্বাধীনতাকে উপভোগ করতে পারবো? আমরা দর্শকদের থেকে জানতে চাই আপনাদের মতামত কি রয়েছে। আজ যে বাংলা পরিষেবা যে পাচ্ছেন না, সেই প্রতিবাদে যে আজকে অভিযান হলো, সেই অভিযানটা কতটা সার্থক আমরা দর্শকদের কাছে জানতে চাইবো, এবং আমরা এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে দিলাম। আমরা আজ আপনাদের সরাসরি লাইভ দৃশ্য দেখালাম যে কিভাবে বাংলা পরিষেবা না পাওয়ার জন্য
বাংলা পক্ষ থেকে অভিযান জারি করা হয়েছিল এবং এই অভিযানটি কতটা সার্থক হয়েছে আপনাদের সরাসরি লাইভ দৃশ্য দেখালাম। এরকমই বিভিন্ন খবর, বিভিন্ন আপডেটস নিয়ে আমরা আপনাদের সামনে এসে হাজির হব এবং সত্যিটাকে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন GVNN শিলিগুড়ি। ধন্যবাদ।